যেসব কারণে রোজা ভাঙে না বরং মাকরুহ হয় না, এমন কিছু কাজ আছে যার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, অথচ অনেকে এগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করে। ফলে এমন কোনো কাজ হয়ে গেলে রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করে। পক্ষান্তরে কেউ কেউ এসব কাজ পরিহার করতে গিয়ে অযথা কষ্ট ভোগ করে। 1 নম্বর, কোনো রোজাদার রোজার কথা ভুলে গিয়ে পানাহার বা স্ত্রী সহবাস করলে তার রোজা নষ্ট হবে না, তবে রোজা স্মরণ হওয়া মাত্রই পানাহার ইত্যাদি ছেড়ে দিতে হবে। 2 নম্বর, চোখে ওষুধ, সুরমা ইত্যাদি লাগালে রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। 3 নম্বর, শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। 4 নম্বর, শরীরে খুশবু ব্যবহার করলে বা তার সুঘ্রাণ নিলে রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। 5 নম্বর, কানের ভিতরে পানি অনিচ্ছাকৃতভাবে চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না, তবে ইচ্ছাকৃতভাবে দিলে সতর্কতা হলো সেটির কাজা করে নেওয়া। কানের ভিতরে ইচ্ছাকৃতভাবে কেউ পানি প্রবেশ করালে সে রোজার কাজা করতে হবে। 6 নম্বর, চোখের 2-1 ফোঁটা পানি মুখে চলে গেলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না, তবে তা যদি গলার ভিতর চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। 7 নম্বর, মশা মাছি কীট পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভিতর ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। অনুরূপ ধোঁয়া ও ধুলাবালি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটের ভিতরে ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। 8 নম্বর, অনিচ্ছাকৃত বমি হলে মুখ ভরে হলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না, তেমনি বমি মুখে এসে নিজে নিজে ভিতরে চলে গেলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। 9 নম্বর, রোজা অবস্থায়ও মেসওয়াক করা সুন্নত, এমনকি কাঁচা ঢাল দ্বারা মেসওয়াক করলেও রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। 10 নম্বর, যে কোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগালে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না, কারণ রোজা অবস্থায় মানুষের নাক, কান, গলা, পেশাবের রাস্তা ও পায়খানার রাস্তা এই 5টি স্থান দিয়ে ইচ্ছাপূর্বক কোনো কিছু প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। এটাই শরীয়তের বিধান। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি এই 5টি স্থান দিয়ে কোনো কিছু প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে। আর ইনজেকশন দ্বারা যেহেতু স্বাভাবিক রাস্তায় কোনো কিছু পেটে বা দেমাগে প্রবেশ করে না, তাই রোজা রাখা অবস্থায় ইনজেকশন ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না এবং মাকরুহ হবে না। 11 নম্বর, রোজা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে রোজা ভঙ্গ হবে না এবং এতে রোজা রাখার শক্তি চলে যাওয়ার মতো দুর্বল হয়ে পড়ার আশঙ্কা না থাকলে মাকরুহ হয় না। 12 নম্বর, সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অচেতন হয়ে যায় তাহলে রোজা ভাঙ্গে না এবং মাকরুহ হয় না। 13 নম্বর, সাপ ইত্যাদি দংশন করলে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না। 14 নম্বর, রাতে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হইলে সুবে সাদেকের আগে গোসল করতে না পারলেও রোজার কোনো ক্ষতি হবে না, তবে কোনো ওজর ছাড়া, বিশেষত রোজার হালতে দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত। ফতোয়ায়ে আলমগীর। 15 নম্বর, বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েজ, এতে রোজা ভঙ্গ হয় না এবং মাকরুহ হয় না, তবে কামবাবের সাথে স্ত্রীকে চুমু খাওয়া যাবে না। 16 নম্বর, শুধু যৌন চিন্তার কারণে বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয় না, তবে এ কথা বলাই বাহুল্য যে সব ধরনের কুচিন্তা তো এমনিতেই গুনাহ, আর রোজার হালতে তা তো আরো বড় অপরাধ। ফতোয়ায়ে আলমগীর। 17 নম্বর, কামভাবের সাথে কোনো মহিলার দিকে তাকানোর ফলে কোনো ক্রিয়া কর্ম ছাড়াই বীর্যপাত হলে রোজা ভঙ্গ হয় না,
তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকেও এমন দৃষ্টি দিয়ে না তাকানো উচিত। আর অপাত্রে কুদৃষ্টি তো গুনাহ, যা রোজা অবস্থায় আরো ভয়াবহ। এতে ওই ব্যক্তি রোজার ফজিলত ও বরকত থেকে মাহরুম হয়ে যাবে। ফাতোয়ায়ে শামী।